ভিসা ওপেন ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। শহর কলকাতার মার্কিউ স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিট, তাকে এক কথায় বলা হয় মিনি বাংলাদেশ। কারণ এখানে বাংলাদেশ থেকে বহু মানুষ হয় চিকিৎসার কাজে কিংবা পর্যটনের জন্য তারা এখানে ঘুরতে আসেন, এখানে থাকেন, এখানকার দোকানের খাবার খান, কেউ আবার এখানকার দোকান থেকে জিনিস কিনে বাংলাদেশে যান। ফলত এই 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকেই বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা দেয়া বন্ধ করেছিল ভারত। সেখানে দাঁড়িয়ে ফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা দেওয়ার। ফলত এখানকার যারা দোকানদার রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, তারা কি ভাবছেন, কতটা ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন তারা, কতটা আশাবাদী, আসুন সে বিষয়ে আমরা আজকে জানবো। প্রচুর খারাপ কন্ডিশন। বাস ওইটাই তো অপেক্ষাতে দোকান বাঁচিয়ে রেখেছি যে আজকে না হলে কালকে ঠিক হবে, না হলে কি ব্যবসা করবো? এমনি থাকলে তো ব্যবসা করতে পারবো না, দোকানপাট বন্ধ করতে হবে। এই অপেক্ষাতে আছি, যখন চালু হয়ে যায় তো ঠিক। আর এটা তো শুনে একটু মনে শান্তি যে যদি খুলে গেছে তাহলে তো কোনো টেনশন নেই। দেখুন ম্যাক্সিমাম লোক তো টুরিস্ট ভিসাতে আসে, মেডিকেল ভিসাতে কতজন আসে? 100 জনের মধ্যে আপনার 3 জন 4 জন, মানে 5% ধরে চলুন, তো 5% দিয়ে তো ব্যবসা হবে না। আমাদের তো এত বড় জায়গা, এত মানে একটা দোকান নেই, মানে 5% লোক আসলে কি হবে? আমরা তো মেডিকেল ভিসাতেই আসছি, পর্যটন ভিসা হইলেও তো ভালো হবে। আমরা দেশ থেকেই সেখানে আমরা তো দুই বছর বন্ধ ছিল, এখন অবশ্যই আমরা ঘোরাফেরার জন্য তো আসা হয় নাই, আসছি শুধু হলো ট্রিটমেন্টের জন্য। এখন ঘোরাফেরার জন্য আসবো, ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, অপেক্ষায় আছে, অনেকে আছে। না, যে এখানে নিট বেসিসে আসে, অনেকে বেড়াইতে আসে, ইন্ডিয়া একটা পর্যটন এলাকা, তারা আসবে। আর বাংলাদেশিরাই বেশি আছে। হ্যাঁ, আসতে চাই। একটা ফ্রিলি ইজি মুভমেন্ট তো আমরা সবাই চাই, যদি একটা আন্ডার সিচুয়েশন যেটা, এটা তো ঠিক হয়ে যাচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সবারই ভালো হবে। আমাদের স্টাফ থেকে নিয়ে মালিক পর্যন্ত সবাই কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছে। টুরিস্ট এলে সবারই ভালো হবে, মানে এই এলাকার যত দোকানদার আছে বা যা কিছু আছে, টুরিস্ট এলে সবারই জন্য ভালো হবে। শুধু খালি হোটেলের জন্য নয়, এলাকার জন্যও ভালো হবে। আমরা তো 2 বছর ধরে অপেক্ষা করছি যাতে সমস্ত টুরিস্ট সমস্ত দেশ থেকে আসুক এবং এসে এখানে সব ঘুরে যাক বা এখানে ট্রিটমেন্টের জন্যও আসুক, সব রকম ভালোই চাইছি আমরা। আমরা মেডিকেল বিষয়ে এসেছি, ভালো মানের চিকিৎসা হয় এই জন্য, এই সেবার জন্য এসেছি। এবং বেশ কিছুদিন ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল, এখন এই সরকার আসার পরে ট্যুরিস্ট ভিসা ছেড়েছে। এই জন্য আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সরকারকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে হ্যাঁ, টুরিস্ট ভিসা হলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা আপনার দেশে এসে বিভিন্ন জায়গার বা লোকেশনে দেখতে পারি, ঘুরতে পারি এবং আপনাদের সম্বন্ধে জানতে পারি। এটাই তো আমাদের সাথে মানে অনেক কিছু। তা তো অবশ্যই, যেহেতু হচ্ছে যে আপনার স্লটটা পেতে অনেক কষ্ট হচ্ছে, যারা আসলে একটু সিরিয়াস পেশেন্ট বা ফলো আপ পেশেন্ট যারা আছে তাদের জন্য একটু কষ্টই হচ্ছে। কারণ বলতে গেলে এখন কোনো মেডিকেল ভিসাই দিচ্ছে না, আগে 6 মাস আগে যাও দিয়েছে, তাও এখন বন্ধ। তাও একটা আপনার রিসেন্ট একটা খবর পেলাম যে টুরিস্ট ভিসা চালু হচ্ছে, বাট আলটিমেটলি ওটা কতটুক মানে সুফল বয়ে আনবে এটা বলা এখনো মুশকিল আর কি। সম্প্রতি এই জিনিসটা স্লট পাওয়ার ক্ষেত্রে, ডকুমেন্টেশনের ক্ষেত্রে ডকুমেন্ট ঠিক থাকা সত্ত্বেও হয়তো স্লট পাওয়া যাচ্ছে না, ঠিকমতো ভিসাটা পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে একটু তো দুর্ভোগ পোহাতে হচ্ছে, এটা বলতে হয়, স্বীকার করতে হবে। অবশ্যই হয়েছে তো, নিশ্চয়ই হয়েছে। আমার হয়েছে, অল্প হয়েছে, কারো বেশি হয়েছে, নিশ্চয়ই ব্যবসায়ীতে হয়েছে, কেন হয় না? আরে যেখানে মেলা হবে সেখানে ভিড় কাজ হবে। যেটা যে কাঠের দাঁতন বিক্রি করে সেও পেটে ভাত পাবে, আর যে সোনা বিক্রি করে সেও কিছু পাবে। ইন্ডিয়ান ট্যুরিস্ট তো আছেই, ইন্ডিয়ান ট্যুরিস্ট আছে। দেখুন এটা কী হয়, সিজনাল থাকে। মানে যেরকম ভেবে নিন, আমাদের স্কুল ছুটি হলো বা কলেজ এখানে কোনো ভর্তি হলো বা কোনো পিজি এখানে আসলো, এখন টেম্পোরারি ঘর পাচ্ছে না, সে থাকলো, এরকম আছে। যে আগে বিজনেস যেরকম হচ্ছিল আবার বিজনেস হবে ওরকমই যেরকম আগে হচ্ছিল। আর 2 বছর আগে যেরকম আপনারাও দেখেছেন, আপনারাও নিশ্চয়ই জানেন কীরকম কাজ হচ্ছিল, ওরকমই বিজনেস হবে আবার। দেখুন, এটা তো একবারেই সব ঠিক হবে না। তাহলে ওখান থেকে কতটা দেবে না দেবে এখন সেটা তো আমরা জানি না, নাকি দিনে 10টা দেবে, কি দিনে 50টা দেবে, কি একদিনে 500 ছাড়বে। আগে যেরকম ছাড়তে হবে 1000 1500 করে ছাড়বে, এখন কটা দেবে কি করে বুঝবে?
তবে এখন একটু মেডিকেল ভিসাটা একটু ইমপ্রুভ করেছে বলে একটু মোটামুটি 50% উই আর গোয়িং অন, মানে 50% আমরা চলছি। তো আশা করছি, শুনলাম যে 28 তারিখ থেকে আপনার নিউ ভিসা, ট্যুরিস্ট ভিসা চালু হবে। এতে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও হেল্পফুল হবে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আবার হোটেলিয়ার্স আমরা সকলেই অনেক আশা করছি যে আমরা নতুন কিছু আলো দেখব। এতদিন ডাবল এন্ট্রি এবং শুধু মেডিকেল ভিসা দিচ্ছে, যেটাও আপনার সীমিত পরিসরে, এখন ট্যুরিস্ট ভিসা চালু হওয়াতে দুই দেশের জন্যই ভালো হবে, ব্যবসা প্লাস মেডিকেল ট্যুরিস্ট সব কিছুই ভালো হবে। যদি আপনার অ্যাভেলেবেল ট্যুরিস্ট ভিসা দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। মেডিকেল ভিসাতে আসতে আমাদের অনেক সমস্যা হয়েছে, আমরা ইমিগ্রেশনের প্রবলেম হয়েছে, দুই দেশে ইমিগ্রেশনের প্রবলেম আপনার করতে, কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা চালু হওয়াতে আমাদের দুই দেশের পক্ষে অনেক ভালো হবে। মানে ওপার বাংলাতে আপনার আগামীকাল বোঝা যাবে যে লাখ লাখ মানুষ আবেদনের জন্য অপেক্ষা করতেছে, স্লট কিভাবে দিবে ওটার উপরে সবাই আবেদন করার জন্য অপেক্ষায় আছে। সবাই খুশি হবে। মেডিকেল ভিসাতে অনেকটাই কষ্টকর, ইমিগ্রেশনে অনেকটাই সমস্যা করে, যেটা ট্যুরিস্ট ভিসা চালু হলে অতটা সমস্যা হবে না আমাদের জন্য। এখন তো কম আছে, কারণ এই যে মেডিকেল ভিসা, তো ট্যুরিস্ট ভিসা চালু হলে মোটামুটি ভালো হয়। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অর্থাৎ দীনেশ ত্রিবেদীর এই পর্যটন ভিসা চালু করার ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে শহর কলকাতার মিনি বাংলাদেশ বা মার্কিউ স্ট্রিট এবং প্রি স্কুল স্ট্রিটের যারা দোকানদাররা রয়েছেন তাদের মনে বেশ কিছুটা আশা জাগছে। একদিকে এখানে খাবার দোকান, তার পাশাপাশি লজ এবং বিভিন্ন যে সিমের দোকানগুলি রয়েছে বা ট্রাভেল এজেন্সিগুলি রয়েছে, তারা মনে করছে বিগত 2 বছর বা তার বেশি সময় ধরে যে সমস্যায় তারা ভুগেছেন তার কোথাও গিয়ে এবার রেহাই মিলবে এবং বাংলাদেশ থেকে ফের পর্যটকরা তারা এপার বাংলায় আসবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এসপি নিউজ।